বিহান সোহাগ এই পড়ছ না কত বেলা হইছে স্কুল যাইতে হবে না আচ্ছা রে স্কুল যাইতে হবে না ও মা ওরে দে পেট গরমো ও বাবা কি স্যার পেট পেটে ব্যথা কি করছ হঠাৎ করে পেটে ব্যথা কালকে রাতের থেকে খুব পেটে ব্যথা করতেছে অনেক পেটে ব্যথা করতেছে ও বাবা ও উঠতেই পারি না উঠলেই পেটে ব্যথা করে কালকে রাতে থেকে পেটে ব্যথা কি করছ এগুলা তাহলে তোরা স্কুলে যাইতে পারবি না ও মা অনেক পেটে ব্যথা করতেছে উঠতেই পারতেছি না সাথে মাথাটাও ব্যথা করতেছে তাহলে তোরা স্কুল যাইতে পারবি না মা উঠতেই পারি না স্কুলে যাবো কি তুমি তো আমাকে নিজের না নাকি সব না আমার এই অবস্থা তুমি তো বলতে সব যাবে স্কুল ও বাবা বুঝতে পারছি পড়ার কথা কইলেই পেটে ব্যথা মাথা ব্যথা না দেখতেছি আচ্ছা তোর যখন পেটে ব্যথা মাথা ব্যথা তাহলে থাক আজকে স্কুলে যাওয়া দরকার নাই আমি আরো ভাবছিলাম তোর আব্বা স্কুলে টাকা পাঠাইবো ওই টাকা পাঠাইলে তোর যখন স্কুলে আনতে যাবো ফিরার পথে ওই যে আইফোন না কি ফোন কয় এগুলো ফিরার পথে কিনতে চাইছিলাম কিন্তু সত্যি কই কি আইফোন কিনে দেবে আল্লাহ তাদের নো এই ফেসে আমরা তো আয় আইফোন সো হ্যাঁ আমার লগে ধান দেবছি হ্যাঁ যে আইফোনের কথা কইছি পেটে ব্যথা বলে গেছে মাথা ব্যথা ভালো হইছে তখন তো শিক্ষা আমি দিমই খরা এই শীত লাগতাছে শীত লাগতাছে ইস আমার সোয়েটারটা আজকে পরে এলাম না রে আমি ভাবছি আজকে সকাল সকাল রোদ উঠবো তা তো উঠলই না আরে আমি তো আজকে আসতে চাইছিলাম না আমি তো এর জন্য ইচ্ছা করে আমার ব্যাগ ভিজা ফেলাইছি পানিতে কি রে তুই নতুন কলম কিনছস আরে হ কিনছি কিন্তু তারপরে মা কোন দিকে জানি এই বইটি বাইর করে দিল কইছে যা যা পইরা আরে আমি জানিস কালকে কি করছি স্কুল ড্রেস না কেদার মধ্যে সুমাইছিলাম যাতে আমার স্কুলে না যাওয়ার লাগে কিন্তু মা দেখি স্কুল ড্রেস ধুইয়া দিছে শুকাইয়াও গেছে ওই আচ্ছা আমরা তো অনেক কথা কইতাছি কিন্তু বিয়ানো রাখবো ওরা যাইবো না ওরা যে অলসের অলস মনে হয় কোনো বুদ্ধি বের করছে জানি না যেতে হয় আচ্ছা বাদ দে এসব বাদ দে চল আমরা একটা গান ধরি হ্যাঁ আচ্ছা তো বন্ধু মানে ডেয়ারিং আর বন্ধু মানে শেয়ারিং বন্ধু মানে ভালো খারাপ সব কিছু শেয়ার ওই বন্ধু মানে পিছন থেকে উদয় মারে ল্যাং আমরা স্কুলের গ্যাং ওই এই গানটা তো আমি পারি না আমরা স্কুলের গ্যাং আরে হ্যাঁ পারবো না আচ্ছা এখন চল যাই ঠিক আছে চল হ্যাঁ চল বন্ধু মানে ডেয়ারিং আর বন্ধু মানে কেয়ারিং বন্ধু মানে ভালো খারাপ সব কিছু শেয়ারিং বন্ধু মানে পিছন থেকে উদয় মারে ল্যাং আমরা স্কুলের গ্যাং আমরা স্কুলের গ্যাং দেখ আজকে তাহলে আমাকে আইফোন কিনা দিব আইফোন যেটা আমি আগে 250 পিকে তুলবো তারপর ভিডিও বানাব আরে ও আইফোনে তো আমি মেলা কিছু করো হ্যাঁ গেম খেলবো কত কি করবো দেখ ভালো হয়েছে আচ্ছা এই আমরা যে পেট ব্যথার উছিলা দিলাম এটা তো আম্মা বুঝে নাই আমার কি মনে হয় বুঝে নাই আচ্ছা কে বুঝতে আইফোন তো কিনা দিব চল চল ঢাকার বিরিয়ানি ছেলেদের কি ফটানি ঢাকার বিরিয়ানি এরা মহিলা তুই কি করো এই আরে আমি কোনো অপমান করতেছিস কেন হ্যাঁ আমাদের বন্ধু না বন্ধুই তো মেয়েদের বন্ধু তো মেয়ে দেখলি তখন লগে থাকলে বন্ধু কাছে আমার কথা শোনার লাগে তখন লগে থাকবো না যা তাহলে না বাড়িটাও চেঞ্জ করা হবে কারণ আমার বাড়ির পাশে তো তোর বাড়ি এর জন্য তো আমরা একসাথে আসি আর পরীক্ষার সময় না একসাথে ব্যবস্থা আছে তোর বাহামুনি ভালো কইরা কিছুই দেখাবো না তোরে পরীক্ষা গিট্টু মেয়েগুলো লগে চলাফেরা করে আমার কি মনে হয় গিট্টু মেয়ের সাথে মিশে পুচকুতো গেলে এখন যে বাদ দিত তোর না কাউকে বললি যে তোরা আজকে কোচিং আসবি না তা আসলি কেন হ্যাঁ এই আমরা আসছি আমার কারণ আছে নাকি রে আজকে আমরা আইফোন কিনবো আইফোন কিনবো ওই যে 6 ভোট পড় দি আরে দিমনি তো সবের ছবি তুলে দিমনি এই কিরে গিট্টু বানু এই বন্ধু আই যাও আরে হইছি কিরে বিষ্ণু আইছো তোর নিগা না বিড়ি নেইছি আরে আস্তে
এই বিষ্ণু একটা বিড়ি নিয়েছে এই তোরা জাগা আমরা আইতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা তোরা যা যা আমরাও যাই আয় ওই ওই মিম ওরা আজকে কি করে এইটা আমরা দেখব বিষ্ণু আর পরে এই কথা কইলো না ঠিক আছে চল আজকে আমরাও দেখব ওই দিকে যাও ওই আসতে আমরা আর বিষ্ণু আর বিষ্ণু আজকে পোলাহানের এসে লাগলাম স্কুলে আসা বাদ দিয়ে ওই পুকুর পাড়ে আড্ডা মারে আর আমি শুনলাম ওরা নাকি বিড়ি সিগারেটও খায় আমি মাস্টার কেরামত আমি যেখানে যাই সেখানেই করি মেরামত যাই দেখেছ ইয়ান জানা কিন্তু আমার water. বল খাইলে না গলা ঠান্ডা হয় ঠান্ডা ঠান্ডা আবার ঠান্ডা ঠান্ডা এই বিষ্ণু কই কি এই বিষ্ণু কি ম্যাচ নেছে হ্যাঁ চলেই না ম্যাচ দেব না পাথর পড়ে গেছে নাকি তাদের ঘর দৌড়ছে ওই মি তো বিড়ি খাইতাছে এই সাইতাছে পিছনে যা তাই তো কই যে তোমাকে গার্জেন আমারে ঠিক মতো বেতন দিচ্ছে না কেন এই সারঙ্গাদারা এখানে বিড়ি সিগারেট খাওয়ায় এক ছেলে আমাকে বললো যে আপনার স্কুলের ছাত্র ব্যক্তি বিড়ি সিগারেট খায় এখন তো দেখতেছি সত্যি কর না সামনে আসো সামনে আসো আসলে লাইন ধরো বিষ্ণু কৃষ্ণ আর কৃষ্ণ বুঝুন না তোমার হাতে সিগারেট বুঝছো হাত পাতো তার ভুল আছে স্যার বাবা কই জানতা আচ্ছা বলেছে ঠিক আছে তোমরা 3 বার কান ধরে বস বস পর যে জীবন আর বিড়ি সিগারেট খাও যাও স্যার দেখা দেন মেডো আপ যাই দিন কে এই 2 3 দেখ এবার কান ধরে উঠবাস কর বিড়ি খাওয়ার মজা বুঝাই স্যার আর বেশি করে দেন বিড়ি খেতেছিলি না এবার দেখ কেমন লাগে বুঝতে পারছি তোমাদের এইভাবে ছাইড়া দিলে হবে না তোমাদের গার্জেনের কাছে এই বিচার দেবো আমি চলো যাই শোনো শোনো এইটা ধরো কি করলি দাদা আড্ডা করে বসে পঞ্চাশ হাজার বলা কি হলো স্যার কি হলো চল 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 আড্ডা করে বসে বলা বলা আরে জীবনে কাম শেষ করে দিতে রে বাবা বিড়ি খাইবানি ছেলেটা মানা করতে দেখে কেই না মাইরা রেখে আপনার ডাক্তার লাগছে স্যার আপনি তো ডাক্তারের কাছে নিয়ে যাবো চল চল আপনি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে আরে যাবো আগুয়াশা গানে যে সোয়াকে আগুয়াশা তিন তুমি আমার নিয়ে এই স্যার এটাই সোহাগের বিহারের বাড়ি চাচি ও চাচি দেখা এই যে চাচি আমরা ওই বিহারের সোহাগ মিলা না স্যার দাঁত ভেঙে বসে খুব কষ্ট পাইছে স্যার আরে কাটি ভাঙে না ওরা ওই যে শাহিনের পুরতলা দিকে খাবার নিতাম দেখে শাসন করতে দেখে কি অবস্থা আমার ছেলে এরকম একটা কাম করলো
আচ্ছা আপনি কিছু মনে করবেন না, আমার পোলাটা আসুক, আমি ওকে শাসন করবো। চাচি ওগরে খালি না শাসন করলে হবো না, ওগরে শিক্ষা দেওয়া লাগবো, উচিত শিক্ষা। আর জানো দিহানার সোহাগ না ওই বিষ্ণুর কাছ থেকে বিড়ি খায়, বিষ্ণুর সাথে মিশবার দিবা না, সেটা উঠ। আজকে বাড়িতে আসুক, এটা একটা শেষ দেখেই ছাড়বো। আচ্ছা তোরা যা, আপনি কিছু মনে করেন না, আমি ওকে বিচার করবো। এই তোরা একটু নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যা। আর আমি বলো না দামি দামি সিগারেট খান, আর আমি কি করবো এটা করাই যাবো না। স্যার আপনি টেনশন করেন না, আপনি দাঁত ইন্দুরের কাছে নিয়ে দিয়ে ইন্দুর আপনার সোনার দাঁত দিব। ভালো দাঁত দিব। কি বলো না, আমার যে বয়স আছে যে আমার মাথা দাঁত নিয়ে সোনার দাঁত দিব। ওই স্যার ভালো বুদ্ধি দিলাম, আপনার ভালো লাগে না, চলেন। আসলে আমি নিয়ে যাই। কি এত বড় সাহস? হ্যাঁ এই বয়সে বিড়ি খায়, বিড়ি খাওয়ার বয়স হয়েছে না? আজকে বাড়িতে আয়, তখন মোবাইল কিনে দিতে চাইছি না, মোবাইল ভালো করে দিব, 3-4 রাত দিয়ে ভাঙ্গা দেবো, খাইলে আজকে বাড়িতে আয়। ওই ইয়ার কি বাবু বুঝতেছি না তো। আরে কি বাবু, স্কুলের টাইমটা গেছে, বাড়িতে যায় সুন্দর করে বয়ে থাকবে, তুই জানবো মা কি আর জানে নাকি, বুঝস নাই? হ্যাঁ চিন্তার করতে বিষয় আছে, চিন্তা কারণ নাই, চল যাই। আর বাড়িতে গেলি তো আইফোন। হাই আরে ঠিক হইছো, কিন্তু আমার মনের মধ্যে না কেমন লাগতেছে, সন্দেহ সন্দেহ লাগতেছে। এই কি সুন্দর, চল আয় যাই। কেউ কি দেখছে নাকি? হ্যাঁ না এই তো তোদের সাথে দেখা হয়ে ভালোই হইছে। কেন ভালো আবার কি হইছে? আচ্ছা তোরা এখন কই যাচ্ছস? বাড়িতে যা। চাচি না আজকে তোকে পিঠের সামনে তুলে ফেলাবো। বলে আসতে রাম করে। হ্যাঁ আরে স্যার যায় তোর বাড়িতে বিচার দিছে, চাচি লাঠি নিয়ে রেডি হয়ে রইছে। ওরে বের হইছে। ওই ফাও দাঁড়িয়ে ডিস্টেন্সে যা। আরে ডর যায় যাচ্ছে। হাই ও বিশ্বাস করলি না, যা পিঠের সামনে না একটাও থাকবো না। হ্যাঁ কালকে দেখা হইলে বুঝবি নি কেমন করে মারছস। এই চল 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 বিড়ি খাও, দেখ বিড়ি খোর। বাড়িতে দেখতেছি না, এটা পরিবেশ ঠান্ডা আছে, একদম ওরে তো দেখতেছি না, তো দিদি গেছে। ওই তুই যা, আমি বল না। এই তুই যা, আমি যাম। আচ্ছা এবারও পয়সা গেলি নামাজের দোহাই দিয়া পামনি পড়ে এই বয়সে বিড়ি খাওয়া। হ্যাঁ ভাই তুই এটা জিনিস না আমাদের সুতরাং দিয়া নিজে পয়সা গেলি আর আমারে পাশে দিলি। আল্লাহ তোমার কাছে লাগু করি শুনি আল্লাহ, তুমি আমার মায়ের রাত থেকে আমাকে দিস আল্লাহ। ভাই তুমি মালি তোর আমার বুদ্ধি টুদ্ধি দিস। আরে আমার বাইরে আমি আটু টুকু হারাইছি। ভাই খাস নাই? এই দেখ তুই সকো তখনই গে তোরা এই দোস্ত এই বিষ্ণু তো আইসো। তুই বলে মাই খাইছস? আরে আমি যখন দেখছি সোয়াগরে মা দৌড়া নিয়ে মার কাছে ঘরের মধ্যে, তো আইনে নামাজ পড়া শুরু করছি, আল্লাহ আমার বাঁচাইছে। তবে নতুন বন্ধু খুঁজতে হইব স্কুল পালানোর নিকে। তা না হয় বুঝলাম, কিন্তু স্যারের হাত থেকে কেমনে বাঁচবি? হ্যাঁ স্যার তো তোকে ধরবই। শোন তোরা কিন্তু আমার মারে কইছিস না, আমি জানি, ঠিক আছে? তোরা আমি দেখ আরে না একটা দাঁত আছে না, ব্যক্তি ফালানোর ব্যবস্থা করবো। ভাই চল সবাই চল। ওই আছে দুটা দিলে কি কথা বল? কি হয় নো এই যে মোবাইল ভিতরে আছে। দেখে দেখে বুঝলাম না, শুধু তাকে থেকে টাউটে গেছিস কে?